আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই সুন্দর লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাইকে টিউটোরিয়াল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু প্রতিনিয়ত যে ঘোষণা অনুযায়ী যে ক্লাসটি আপনাদের জন্য আমরা ফ্রিতে উন্মুক্ত যে ক্লাসটি আমরা নিচ্ছি, এই ক্লাসের অসংখ্য ভাই বোন কিন্তু ফ্যান হয়ে গেছে যে স্যার এই ক্লাসটি কেন হয় না বা কেন আসে না, কেন হয় না বা কেন আসে না। আমরা কিন্তু আজকে চলে আসছি এই গণিতের ফাউন্ডেশন বা ম্যাথ ক্লাসের ষষ্ঠ ক্লাসের একটি সুন্দর একটি টপিক নিয়ে কিন্তু আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। অর্থাৎ এই শতকরা থেকে কিন্তু বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই যেখানে 2-3 মার্ক কিন্তু এই শতকরা থেকে আসে না। তো বুঝতেই পারছেন আজকে কিন্তু একটি দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য এই শতকরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কিন্তু আপনার 2-3 মার্ক কমন আসবেই। যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় 19তম শিক্ষক নিবন্ধন সহ বাংলাদেশে যত ধরনের চাকরি পরীক্ষা আছে, প্রাইমারি বলি, নিবন্ধন বলি, বিসিএস বলি, এছাড়াও যত ধরনের 10 থেকে 20তম গ্রেডের যে জব আছে, প্রত্যেকটা সেক্টরে এই শতকরা থেকে কিন্তু অঙ্ক এসে থাকে। কিন্তু অধিকাংশ ভাই বোনের এখানে কিন্তু বেসিকে সমস্যা থাকে। সবাই হয়তো সরাসরি কোশ্চেন সলভ করে, কিন্তু বেসিক না বুঝে এই অঙ্ক সলভ না করার কারণেই কিন্তু অধিকাংশ ভাই বোন কিন্তু এই শতকরা অঙ্কগুলা দেখেই ভয় পায়। তো আপনাদের সেই ভয়কে দূর করার জন্য আমরা কিন্তু একটি উদ্যোগ নিয়েছি, এই টিউটোরিয়াল অনলাইন প্ল্যাটফর্ম, যে গণিতের সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আপনাদের জন্য একটি ফাউন্ডেশন কোর্স, যেখানে কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ের খুঁটিনাটি বিষয়গুলা তুলে এনে আপনাদের সাথে কিন্তু আমি ক্লাসগুলা নিয়ে থাকি, তাই না? তো এই ক্লাসগুলা আমার এই প্রিভিয়াস যে 6টা ক্লাস হয়ে গেছে, অর্থাৎ প্রিভিয়াস যে 5টা ক্লাস হয়ে গেছে, কে কে আছেন যে এই প্রিভিয়াস 5টা ক্লাস করছেন সংখ্যার উপরে? প্রিভিয়াস যে সংখ্যার উপরে যে 5টা ক্লাস আমি নিয়েছিলাম, যারা আছেন যে হ্যাঁ স্যার আমি প্রিভিয়াস 5টা ক্লাস আপনার করছি, তারা একটু কমেন্টে জানাবেন। পাশাপাশি আজকে কারা নতুন জয়েন হলেন তারা একটু নিউ লিখে জানাবেন। আর আজকের এই ক্লাসটি একটু শেয়ার দিবেন, কারণ অসংখ্য ভাই বোন কিন্তু এভাবেই অনলাইনে কিন্তু ক্লাস পায় না। একেবারে বেসিক ধরে, গণিতের বেসিক ধরে কিন্তু অনলাইনে কোনো প্ল্যাটফর্ম এভাবেই কিন্তু ক্লাস নেয় না। আপনাদের জন্য আমি একেবারে ফ্রিতে উন্মুক্ত এই গণিতের ফাউন্ডেশন ক্লাসটি আমি শুরু করে দিয়েছি। আজকে আমরা আছি 6তম ক্লাসে। যারা এখনো প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই, তারা টিউটোরিয়াল যে পেজটা আছে সেখানে খুঁজলেও আপনারা পাবেন। পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলেও কিন্তু প্লে লিস্ট আকারে দেওয়া আছে, আপনারা সেখানে পেয়ে যাবেন। এটাতেও যদি আপনার লিঙ্কটা না পান, আজকের ক্লাসে আমি থাকাকালীন সময় আপনাদেরকে একটি কমেন্ট পিং করে দেওয়া হবে, সেইখান থেকে কিন্তু আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পাবেন। তাহলে আজকের এই ক্লাসটা আপনারা কে কোথা থেকে জয়েন করছেন একটু দ্রুত কমেন্ট করবেন। আমি খুব বেশি সময় নেব না, যেহেতু নামাজের আগে আজানের পরপরই আমাদের ক্লাসটি শেষ করতে হবে, তাহলে আমরা খুব বেশি সময় নিচ্ছি না। আপনারা একটু দ্রুত কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন করছেন, এবং আজকের এই লাইভ সেশনটি একটু দ্রুত শেয়ার করব এবং হাইলাইটস করে দেব। হাইলাইটস করে দিলেই কিন্তু আমরা ক্লাসটি এখনই শুরু করে দেব। আমরা মোটেও সময় নেব না, যেহেতু অল্প সময়ের ভিতরে 1 ঘন্টার ভিতরে আমরা এই ক্লাসটি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা সময় নিচ্ছি না, কে কোথা থেকে জয়েন করছেন এবং শেয়ার দিয়েই একটু ডান লিখে দেবেন। অসংখ্য ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছে, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের শেয়ার করে দিচ্ছে। রুনা আক্তার শেয়ার ডান, রাদিয়া শাহনাম শেয়ার ডান, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের যুক্ত হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু শেয়ার করে দিচ্ছেন, হাইলাইটস করে দিচ্ছেন, এবং আপনারা নতুন কারা আছেন যে স্যার আমি আজকের ফার্স্ট টাইম ক্লাস করছি, তাদেরকেও আমি বলবো যে আমার প্রিভিয়াস সংখ্যার উপরে যে 5টা ক্লাস আমার হয়ে গেছে, এই ক্লাসগুলো আপনারা দেখবেন। তাহলে কিন্তু অধ্যায় ভিত্তিক এত বেশি ক্লাস আপনারা পেইড ব্যাচ ছাড়া ফ্রিতে এভাবে গোছানো আকারে কখনোই পাবেন না। তাহলে ফ্রিতে আপনারা এভাবেই ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, দেখে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার করবেন, শুধু কোশ্চেন সলভ নয়। আপনারা আগে বেসিক ক্লিয়ার করবেন, পাশাপাশি কোশ্চেন সলভ করবেন। আর আমি আপনাদের যে কোশ্চেনগুলো রাখি,
এক একটা বেসিকের উপরে 2-3টা করে কোশ্চেন রাখি, যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, আপনাদের বেসিক নিয়ে কোনো যেন সমস্যা না থাকে। তো আপনারা একটু শেয়ার করবেন এবং সবাইকে হাইলাইটস করে দেন, সবাই যেন এই ক্লাসে যুক্ত হয়ে যায়। অসংখ্য ভাই বোন কিন্তু বসে থাকে যে স্যার এই গণিতের ফাউন্ডেশন যে ক্লাসটি এটা দেন, রেগুলার মাফিক বা একটা রুটিন মাফিক ক্লাসটা নেন, তাহলে এই ক্লাসটি কিন্তু আমাদের প্রত্যেকটা ভাই বোনের কিন্তু চাহিদা আছে, তাই না? অসংখ্য ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছে, নেত্রকোনা থেকে যুক্ত হয়ে গেছে, স্যার আমি ফার্স্ট টাইম। অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটি করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। পাশাপাশি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সংখ্যার উপরে, সেই ক্লাসগুলো একটু রেকর্ডিং দেখে আসবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল লিখবেন, ইউটিউবে লিখে টিউটোরিয়ান বিডি, এভাবে যদি আপনি ইউটিউবে সার্চ করেন সরাসরি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এই টা না দিলে আপনি সরাসরি হয়তো পাবেন না, আপনি যদি এই চিহ্নটা ইউজ করেন সরাসরি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আজকের এই ক্লাসটি একটু শেয়ার করলেই, আমরা আর সময় নিচ্ছি না, খুব বেশি সময় নিচ্ছি না, আর 1 মিনিটের ভিতরে আমরা ক্লাসটি শুরু করে দিব। একটু হাইলাইটস করে দেন, সবাইকে হাইলাইটস করে দেন যেন সবাই যুক্ত হয়ে যায়। সবাই যুক্ত হলেই আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি, আমাদের পরিচিত ভাই বোন কিন্তু, অসংখ্য ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছে। জেসমিন আক্তার, রুকসানা আক্তার, অসংখ্য ভাই বোন, সবাই কিন্তু আমাদের পরিচিত ভাই বোন, নিয়মিত আমাদের ক্লাসগুলা করে থাকে। নিয়মিত আমাদের যে সকল ভাই বোন ক্লাসগুলা করে থাকে, এই ম্যাথ ফাউন্ডেশনের ক্লাস, তারা কিন্তু আকিবহল। অর্থাৎ আমরা কিন্তু বেসিক ধরে ধরে কোনো বিষয় যদি আপনার অজানা থাকে, আপনাদের কমেন্টকে প্রায়োরিটি দিয়ে সেই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রেখে এই ক্লাসগুলো আমরা অপারেট করে থাকি। অর্থাৎ এই গণিতের এই ফাউন্ডেশন ক্লাসটি সম্পূর্ণ পেইড ব্যাচ স্টাইলে, পেইড ব্যাচ হলে যেভাবে ক্লাসটি আমরা নিয়ে থাকি সেভাবেই কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আসসালামু আলাইকুম জানিয়েছে রিজাউল করিম ভাইয়া, শাবনুর আক্তার আপু আমাদেরকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা খুব বেশি সময় নিচ্ছি না ভাইয়া এবং আপু, আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করব। একটু দ্রুত আপনারা একটু শেয়ার করে দেন, একটু হাইলাইটস করে দেন, সকল বন্ধুদেরকে একটু হাইলাইটস করে দেন, তাহলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দেব। এবং একটু শেয়ার করে ডান লিখে দিবেন, তাহলেই কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমরা এখনই ক্লাসটি শুরু করে দেব। আপনারা রেডি বললেই, আপনারা একটু রেডি বলে না, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই একটু রেডি বলে দেন, একবার একটু রেডি বলে দেন, স্যার আমরা রেডি আছি, খাতা কলম নিয়ে। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসে যান, তাহলেই কিন্তু আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। সবাই কমেন্টে একটু জানান যে স্যার রেডি, ক্লাস শুরু করেন। এভাবে আপনারা একটু কমেন্ট করে দেন, তাহলেই কিন্তু আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। এবং আপনাদেরকে আমার ইনভাইট থাকবে যে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসগুলো অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। অর্থাৎ আপনারা বেসিক ধরে এভাবে কিন্তু অনলাইনে ক্লাস পাবেন না, এভাবে ফ্রিতে আপনারা ক্লাস পাবেন না। আপনারা এই ক্লাসগুলা করলে অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি বেসিক ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। আপনারা একটু দ্রুত কমেন্ট করবেন যে স্যার আমরা রেডি আছি, আমাদের খাতা কলম নিয়ে আমরা বসে গেছি, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। এখনই আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। সবাই রেডি বলছে যে আমরা ক্লাস এখনই শুরু করে দিচ্ছি। আর আপনারা একটু শেয়ার করবেন, হাইলাইটস করবেন। দেখুন, আজকে ক্লাসের টপিক হচ্ছে শতকরা। অর্থাৎ বাংলাদেশের সকল পরীক্ষায় কিন্তু এই শতকরা থেকে অঙ্ক এসে থাকে। 2-3 মার্ক কিন্তু এইখান থেকে কমন আসে। অবশ্যই আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন। আচ্ছা, দেখুন আমাদের শতকরা, শতকরা বলতে আসলে কি বুঝি, যেটাকে ইংলিশে কি বলে, পার্সেন্ট। পার্সেন্ট, তাহলে পার মানেই হচ্ছে প্রতি, পার মানেই হচ্ছে প্রতি, আর সেন্ট মানেই হচ্ছে শতক, অর্থাৎ 100, 100। তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে প্রতি শতকে, প্রতি শতকে। এখন প্রতি শতক আমরা যদি এভাবেই দেখি যে 1% সমান কেমন হবে, 1%, এই যে পার্সেন্ট চিহ্ন আছে এটাকে বলবো হচ্ছে পার্সেন্ট। তাহলে 1% সমান সমান আমরা এটাকে কি বলবো যে 1%-এর জন্য 1/100, যেখানে আমাদের পার্সেন্ট থাকবে সেখানে আমরা কি দেবো 1/100। আবার 2% যদি হয় তাহলে আমরা কিভাবে দেব, 2 গুণ
1/100। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 50, তাহলে 1/50। এভাবে আমরা কাটাকাটি করলে আমরা এই শতকরার অঙ্কগুলো আমরা বেসিক ধরে করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে যে 125% সমান কত ভগ্নাংশ, সমান কত ভগ্নাংশ হবে, অর্থাৎ আমাদের শতকরার পার্সেন্টেজে আছে, এটাকে আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে, ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি, এটা দেখুন মাধ্যমিক পরীক্ষা আসছে, অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় কিন্তু আসছে, এ ধরনের অঙ্কও কিন্তু সরাসরি পরীক্ষা আসে, অর্থাৎ শতকরার এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 125 এই পার্সেন্টেজের জন্য আমরা সরাসরি কি বসাবো, 1/100, 1/100। এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি, এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 25 125, 4 25 100, তাহলে আমাদের কত হচ্ছে, 5/4। ক্লিয়ার কি? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5/4। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? ওকে। তাহলে পরবর্তী প্রশ্নের অ্যান্সার কি হবে, এই প্রশ্নের অ্যান্সার দেন। সবাই খাতা কলম নিয়ে বসবেন, সবাই খাতা কলম নিয়ে বসবেন। শাইনি ইসলাম আপু আমাদেরকে অ্যান্সার জানিয়েছে 5/4। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের কমেন্ট করে দিচ্ছে। আপনারা সবাই সবাই এই অঙ্কগুলা বেসিক থেকেই, যেহেতু আমরা শুরু করছি বেসিক থেকেই ম্যাথ শুরু করছি, সবাই খাতা কলম নিয়ে এই অ্যান্সারগুলা দিবেন। আমরা একটু সহজ থেকে কঠিনের দিকে আগাবো। ঠিক আছে, আমরা বেসিক ধরে আগাচ্ছি। তাহলে এই 2 এর অ্যান্সার কি হবে, এইখানে দেখুন আমাদের কি আছে, মিশ্র ভগ্নাংশে। আপনার সংখ্যার অঙ্কগুলো কেউই বাদ দিবেন না, সংখ্যার যে 5টা পার্ট আছে সেইখানে আমি এই বিষয়গুলো কিন্তু খুব ক্লিয়ারলি দেখিয়েছি আপনাদেরকে। এখানে আমাদের কি আছে, মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলে, মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে স্বাভাবিক ভগ্নাংশে, প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি, আড়াআড়ি গুণ উপরে যোগ। তাহলে কি হচ্ছে, 13 গুণ 4 যোগ 3 বাই হচ্ছে 4। এখন পার্সেন্টেজের জন্য, এই পার্সেন্টেজের জন্য আমরা কি দেব, 1/100। ক্লিয়ার? ওকে। এখন যদি এটা আমরা গুণ করে আমরা যোগ করি, আমরা যোগ করি 3 4 12, 2 হাতে 1, 4 1 4 1 5, অর্থাৎ 52 হচ্ছে। 52 আর 3 50। তাহলে 50 বাই হচ্ছে 4 গুণ 1/100। এখন যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে 50 দুগুণ 100 সমান সমান কত হচ্ছে আমাদের, 1/4 দুগুণ 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/8। ক্লিয়ার? হ্যাঁ, আপনারা কিন্তু 1/8 অসংখ্য ভাই বোন আমাদের অ্যান্সার করে দিচ্ছেন। সিলেবাস নিশ্চিত কখন পাবো? সিলেবাস এনটিআরসি এর পক্ষ থেকে আমরা পেয়ে যাব। আমাদের যে প্রিভিয়াস সিলেবাস আছে, অর্থাৎ এই যে জেনারেল অংশে আমরা কিন্তু ম্যাথ করাচ্ছে জেনারেল পার্ট, জেনারেল পার্ট এর ম্যাথ, এটা কিন্তু ফিক্সড, এটা পরিবর্তন নয়। এনটিআরসি এর বা নিবন্ধনের এনটিআরসি এর জেনারেল পার্টের সিলেবাস ফিক্সড। ঠিক আছে? শাইনি ইসলাম আপু 11/80। কিভাবে 11/80? সরি, আমার লিখতে ভুল হয়েছে, 55 বাই হচ্ছে 4 গুণ 100। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের 5 দিয়ে, তাহলে 5 11
55, 5 কোটি 100। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11/80। 11/80 অ্যান্সার হবে। ঠিক আছে, ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, আমরা পরবর্তী অঙ্ক আসি। এখন দেখুন, আমরা এতক্ষণ যে অঙ্কগুলা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। এখন যদি উল্টাটা হয়, এখন যদি আমরা উল্টাটা করি সেই ক্ষেত্রে আমাদের কেমন হবে? অর্থাৎ ভগ্নাংশ থেকে যদি আমরা ভগ্নাংশ বা দশমিক থেকে যদি আমরা শতকরায় রূপান্তর করি, তখন আমরা কি করব? তখন আমরা কিভাবে করব? তাহলে দেখুন, আমাদের যদি এমন থাকে 0.5, এটাকে যদি আমরা শতকরা রূপান্তর করতে চাই, তখন জাস্ট যেটা থাকবে তার সাথে আমাদের কত গুণ করতে হবে? 100%। 100% আমরা গুণ করলেই কিন্তু আমরা দশমিক থেকে শতকরায় আমরা রূপান্তর করতে পারবো। আবার যদি এমন হয় জাস্ট এভাবেই যদি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আকারে থাকে 3/5, এটাকে যদি আমরা শতকরায় রূপান্তর করতে চাই 3/5 গুণ 100%। এখন কোশ্চেন হচ্ছে, এইখানে তো আমরা কি দিচ্ছি? 100% দিচ্ছি। এই 100% যে আমরা গুণ করে দিচ্ছি, গুণ করে দেওয়া কেন দিচ্ছি? এই 100% যে গুণটা আমরা করে দিচ্ছি, এই গুণটা আমরা কেন করে দিচ্ছি? মজার ব্যাপার হচ্ছে, দেখুন 100% এই অংশটা যদি আমরা ভাঙাই, অর্থাৎ আমরা ভগ্নাংশে নিয়ে যাই, 100% সমান আমরা কি লিখতে পারি? 100 গুণ পার্সেন্টেজের জন্য 1/100, এই পার্সেন্টেজের জন্য 1/100। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, কি পাচ্ছি? 1 পাচ্ছি। অর্থাৎ এই 100% মানেই হচ্ছে 1। তাহলে কোন সংখ্যার সাথে যদি আমরা 1 গুণ করি, কোনো কিছুর সাথে যদি আমরা 1 গুণ করি, এই সংখ্যার কি কোনো পরিবর্তন হয়? এই সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই দশমিক বা প্রকৃত ভগ্নাংশের সাথে যখন আমরা 100% আমরা গুণ করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের এই সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এই 100% মানেই হচ্ছে 1। 100% মানেই হচ্ছে 1। ক্লিয়ার কি আপনারা? আপনাদের যে কোশ্চেন থাকে যে স্যার এখানে কেন আমরা 100% গুণ করব, হুট করে কেন গুণ করে দেব? দিলেই তো আমাদের অঙ্কটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু নয়। 100% মানেই হচ্ছে 1। ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা একটা কোশ্চেনে আনসার করেন। একটি কোশ্চেনে আনসার করবেন। 1/2% সমান কত হবে? 1/2% সমান কি হবে? সবাই করবেন। 1/2% সমান অ্যান্সার কি হবে? 1/2% সমান কি হবে? 1/2% যদি হয়, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? 1/2% অর্থাৎ হাফ, তার সাথে গুণ আমাদের 1/100, যেখানে আমাদের পার্সেন্টেজ থাকবে সেখানে আমরা 1/100 দিয়ে দেব। তাহলে আমাদের কত হচ্ছে? 1/200। ঠিক আছে? ওকে, এখন আমরা ম্যাথ সলভ করি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এখানে আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ আছে। এত শতকরায় প্রকাশ করলে কত হবে? আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। এই ম্যাথটা শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে শতকরায় প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? যে ভগ্নাংশ থাকবে সেটার সাথে জাস্ট আমাদের 100% গুণ করে দেব। 100% আমরা গুণ করে দেব। এই 100% মানেই হচ্ছে 1। এই 100% মানেই হচ্ছে আমাদের কত? 1। এটার ভ্যালু কিন্তু 1। ঠিক আছে? এই যে 1/2%, আপনারা 1/2% 50% দিচ্ছেন। 1/2% কেন 50% দিচ্ছেন? আমি বলছি যে 1/2% সমান কত? অর্থাৎ পার্সেন্টেজ আছে, আমাদের ভগ্নাংশে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এই প্যাচটা আপনাদের হয়ে যায়, এজন্যই কিন্তু আমি 1/2% এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই 50% অ্যান্সার করছেন। কেন 50% হবে? ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে?
বলেন, আমি ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই করবেন। এখন যদি 4/5 গুণ 100 আছে, 100, এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি, অর্থাৎ এখানে আমাদের পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ বসবে, ঠিক আছে। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, 5 100-র ভিতরে কয়বার যাচ্ছে? 20 বার। 5 দুগুণ 10, তাহলে আমাদের কত হচ্ছে? 4 দুগুণ 8, 80%। 80%, ক্লিয়ার কি? 80%। ভগ্নাংশ থেকে যদি আমাদের পার্সেন্টেজে যায়, আমরা সবসময় 100% দিয়ে গুণ করব। পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ বসে যাবে, আমাদের 100 দিয়ে কাটাকাটি করতে হবে। কিন্তু যদি পার্সেন্টেজ থেকে, এই পার্সেন্টেজ থেকে যদি আমরা আবার ভগ্নাংশে নিয়ে আসি, উল্টাটা করি, তখন আমাদের কি করতে হবে? এই যে 80% আছে, 80% আছে, তাহলে এটা যদি আমরা এখন ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে 80 গুণ এই পার্সেন্টেজের জন্য আমাদের কি করতে হবে? 1/100। এখন যদি এটা আমরা কাটাকাটি করি, তাহলে দেখুন 20 দিয়ে যাচ্ছে, 4 5 20, 4 দুগুণ 8, অর্থাৎ 4/5। 4/5 আবারও আমরা পেয়ে গেছি। এই 80% থেকে যদি আমরা আবার ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে 4/5 আমরা পেয়ে যাচ্ছি, তাই না? ওকে, ক্লিয়ার? আপনার ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেন। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এইখানে আমাদের কি আছে? অনুপাত আছে। অনুপাত, অনুপাত থাকলে আমাদের কি করতে হবে? অনুপাত থাকলে আমরা কি করব? এইখানে যে আমাদের অনুপাত আছে, অনুপাত মানেই হচ্ছে কি? ভাগ, অর্থাৎ ভগ্নাংশ। 1/5 অনুপাত থাকলেই আমাদের প্রথমটা চলে যাবে লবে, পরেরটা যাবে হচ্ছে হরে, ঠিক আছে। এখন যদি এই ভগ্নাংশকে যদি আমরা শতকরা রূপান্তর করি, আমাদের কি করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। আমরা আবারও বলছি, এই 100% মানেই হচ্ছে 1। এই 100% মানেই হচ্ছে 1, 1। ক্লিয়ার? ওকে, ½%, আমি ½%কে ভগ্নাংশের রূপান্তর দেখিয়েছিলাম, এই জন্য আমি সেটা ক্লিয়ার করছি, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা এটা যদি এখন কাটাকাটি করি, তাহলে আমাদের কি হচ্ছে? 100-র ভিতরে 5 আমাদের কতবার যাচ্ছে? 20 বার। 20 বার যাচ্ছে, 5 করি 100, তাহলে উপরে আমাদের কত থাকছে? 20%। আপনারা কিন্তু অ্যান্সার করে দিচ্ছে, অসংখ্য ভাই বোন আমাদের অ্যান্সার করে দিচ্ছে। আপনারা কিন্তু এগুলো এখন ক্লিয়ার হয়ে যাচ্ছেন। শুধু হ্যাঁ, 20% হবে। রেবেকা সুলতানা, ইসমাইল হুসাইন, মরিয়াম বানু, রেবেকা, রুকসানা আক্তার, অসংখ্য ভাই বোন আপনারা কিন্তু অ্যান্সার করে দিচ্ছেন। ওকে, তাহলে এই প্রশ্নে অ্যান্সার হবে 20%। ওকে, এখন আমরা কি করব? শতকরার মান নির্ণয়, শতকরার মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখন সলভ করব, ঠিক আছে। ওকে, দেখুন এইখানে আমাদের যে মেইন যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, শতকরার মান নির্ণয় করার জন্য এর থাকে, এর এর যেটাকে আমরা ইংলিশে কি বলি? অফ। অফ, এর বা অফ থাকা মানেই হচ্ছে গুণ, গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এভাবেই যদি থাকে যে 10 এর 20% কত? 20% কত? কত হবে? 10 এর 20% কত হবে? এই প্রশ্নে আনসার দেন। যেখানে আমাদের এর থাকবে, যেখানে আমাদের এর থাকবে সেইখানে কি হবে? গুণ হবে। অর্থাৎ এইখানে আমাদের এর আছে, তাহলে জাস্ট আমাদের একটা গুণ চিহ্ন দিয়ে দেব। আর শতকরা, এই শতকরা যেখানে আমরা একটু আগে দেখে আসছি, এইখানে যে অঙ্ক থাকবে পার্সেন্টেজের জন্য আমাদের কি দিতে হবে? 1/100। 1/100, এটা যদি আমরা এখন কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব।
100-র ভিতরে 10, 10 10কে 100, আবার 20-এর ভিতরে কয়বার যাচ্ছে? 2 বার, অর্থাৎ এই প্রশ্নের আনসার হবে 2 2। হ্যাঁ, আপনারা কিন্তু হ্যাভি ফাস্ট। রুমা আক্তার জানিয়েছে 2, অসংখ্য ভাই বোন কিন্তু জানাচ্ছে 2। ওকে, তাহলে আমরা এই পরবর্তী অঙ্কের অ্যান্সার কি হবে? এগুলো দেখুন অসংখ্য পরীক্ষায় আসে, এই বেসিক থেকেই কিন্তু অঙ্ক আসে, এবং এই বেসিক ধরেই আপনি যদি ম্যাথ সলভ করেন, আপনি কিন্তু বড় ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করবেন, সবাই খাতা কলম নিয়ে বসে সবাই অ্যান্সার করবেন। আর এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যেন সবার কাছে এই ভিডিওটি পৌঁছায়। ঠিক আছে, ওকে, তাহলে 20 এর 20% সমান কত? আমরা বলছি কি যে যেখানে আমাদের এর থাকবে, অর্থাৎ 20 এর থাকলে গুণ, আর 20 আছে, এখানে আমাদের 20 আছে, 20 এই পার্সেন্টেজের জন্য আমাদের কি দিতে হবে? 1/100, 1/100, তাহলে কিন্তু আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। এখন যদি এটা আমরা কাটাকাটি করি, তাহলে 20 100-র ভিতরে 20 কয়বার যাচ্ছে? 5 বার, আবার এই 5 20-এর ভিতরে কয়বার যাচ্ছে? 4 বার, তাহলে এই প্রশ্নের আনসার কি হচ্ছে আমাদের? 4। ঠিক আছে, হ্যাঁ, আপনারা অ্যান্সার করে দিচ্ছেন, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের অ্যান্সার করে দিচ্ছেন। ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার জানাবেন, যারা বুঝতেছেন তারাও রেসপন্স করবেন, যারা বুঝতেছেন না তারা একটু কমেন্টে জানাবেন, স্যার এই বিষয়টা বুঝতে পারি না, আবার একটু দেখান, তাহলেই কিন্তু আমি আবারও রিপিট করে আপনাদের বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? 6-এর অ্যান্সার কি হবে? 6-এর অ্যান্সার কি হবে বলেন? এগুলা কিন্তু আপনারা 5-10 সেকেন্ডের ভিতরে আপনারা অ্যান্সার করতে পারবেন, 5-10 সেকেন্ডের ভিতরেই অ্যান্সার করে দিতে পারবেন। ওকে, এখন এখানে আমাদের কি আছে? 0.2 আছে, তাহলে দশমিক 0.2 এর মানে হচ্ছে গুণ, 20% জায়গায় আমাদের লিখতে হবে কি? 1/100। ঠিক আছে, ওকে, এখন এখানে আমাদের আছে দশমিক, দশমিককে যদি আমরা উঠাই দেই, এখানে আমাদের কি বসবে? 2। এই দশমিককে উঠাই দেওয়ার কারণে নিচে একটা 1 দিতে হবে, দশমিকের পরে একটা সংখ্যা, তার জন্য আমাদের একটি শূন্য দিতে হবে। ঠিক আছে, তাহলে 20 আমরা এখানে কাটাকাটি করি, কাটাকাটি করে ফেলি, 100-র ভিতরে 20 কয়বার যাচ্ছে? 5 বার যাচ্ছে, তাহলে 1/5 হচ্ছে। ঠিক আছে, আবারও কাটাকাটি যাচ্ছে, এখানে যদি আমরা 5 বার যাচ্ছে, ঠিক আছে, 5 দুগুণ 10, আমরা আরো সহজ করি, এই কাটাকাটিটা আমরা আর একটু সহজ করি, যেহেতু আমাদের নিচে 100 আছে, নিচে আমাদের 100 আছে, তাহলে কিন্তু আমরা সহজ করে আরো সহজ করে ফেলি। এখানে যেহেতু আমাদের দশমিক আছে, 2 10 গুণ 20 বাই হচ্ছে 100, এভাবে আমরা দিয়ে দিতে পারি। উপরে আমাদের কত হচ্ছে? 2 দুগুণ 4, 40, নিচে হচ্ছে আমাদের এই যে একটি শূন্য বেশি হয়ে গেছে, তাহলে এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দেই, এখন আমাদের কত আছে? 4/100, 4/100। আমরা জানি কোন একটি সংখ্যাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? দুইটা সংখ্যা আগে দশমিক হয়, দুইটা সংখ্যা আগে, অর্থাৎ 0.04 আমাদের অ্যান্সার, 0.04 আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে সহজ। এটা যদি আমরা এই ভাগটা যদি আমরা ম্যানুয়ালি করি, কেমন হবে? যে 100 কে আমরা 4 কে ভাগ দিতে যাই, তখন আমাদের কি হবে? যায় না, এজন্য দশমিক, দশমিকের জন্য একটি শূন্য।
আবারও যাচ্ছে না, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এবার কয়বার যাচ্ছে? 4 বার, তাহলে কিন্তু 400। ঠিক আছে, ওকে, তাহলে গ হচ্ছে অ্যান্সার 0.04। ওকে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? দেখুন 11তম শিক্ষক নিবন্ধনে আসছে, পাশাপাশি অসংখ্য পরীক্ষায় কিন্তু এগুলো আসে। 11তম শিক্ষক নিবন্ধনে কিন্তু এই প্রশ্ন আসছে। এইখান থেকে কিন্তু নিবন্ধনে হুবাহু কোশ্চেন পাবেন। খুবই গুরুত্বপূর্ণ, শতকরার এই অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একেবারে বেসিক ধরে আমরা ম্যাথ করাচ্ছি। এই শতকরার পরে আমি 2টা ক্লাস নেব, আজকের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, নেক্সট ডে 1 থেকে 2 দিন পরে আমি আবার দ্বিতীয় ক্লাসটি নিয়ে নেব। সবাই শেয়ার করবেন, সবাই ক্লাসে একটু রিয়াকশন ব্যবহার করবেন। আপনারা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ম্যাথ ফাউন্ডেশন ক্লাসটি আপনারা পেয়ে যাচ্ছেন, কোর্সটি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ওকে, তাহলে 540 আছে, এর মানে হচ্ছে গুণ 8.5 গুণ, এখন এই পার্সেন্টেজের জন্য কত? 1/100। সরাসরি আপনি চাইলে ভাগ দিয়ে 100 লিখতে পারেন। ওকে, এখন এই একটি শূন্য, এই শূন্য, এই শূন্য আর একটি শূন্য আমরা কেটে দিলাম, দেওয়ার ফলে আমাদের উপরে কি থাকছে? 5854 গুণ 85। আমরা এই দশমিকটা উঠাই দিলাম, নিচে থাকছে 10 আর 10, এই যে 10 আমাদের এখানে থাকছে, অর্থাৎ 100। আমরা এখানে লিখে দিলাম 100। এখন উপরের 54 গুণ হচ্ছে 85, এই দুইটা আমরা গুণ করে আসি। 4 × 5 = 20, শূন্য হাতে 2, 5 × 5 = 25 আর 2 = 27, শূন্য, 4 × 8 = 32, 2 হাতে 3, 5 × 8 = 40 আর 3 = 43, শূন্য, 7 × 8 = 9, 3 আর 2 = 5, 4, অর্থাৎ আমাদের এখানে কত আসে? উপরে 45, 90। তাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি জানি যে 100 দ্বারা কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে 2টা সংখ্যা আগে একটি দশমিক হয়, তাই না? 2টা সংখ্যা আগে একটা দশমিক হয়, অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের কত আসবে? 45.90। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি আছে? সবাই কিন্তু অ্যান্সার করে দিচ্ছেন 45। কেন 45 অ্যান্সার করছেন? এই 0.0 এটা কই যাবে? 0.90 এটা কোথায় যাবে? শাইনি ইসলাম অ্যান্সার করছে, কোনোটি নয়। অসংখ্য ধন্যবাদ বোন আমার, এই যে কোনোটি নয়, 45.90। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। যারা এখনো 19তম শিক্ষক নিবন্ধনে যুক্ত হয় নাই বা ভর্তি হতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে একটু লিখবেন যে ভর্তি হতে চাই। আজকে লাইভ চলাকালীন সময়ে যদি আপনি ভর্তি হন বা ভর্তি হতে চান, আপনি পেয়ে যাবেন মাত্র 2400 টাকায় 2টা কোর্স পেয়ে যাবেন। অথবা আপনি জিএস লিখবেন, জিএস লিখলেই কিন্তু আপনি 2400 টাকায় 2টা কোর্সে ভর্তি হতে পারবেন। আপনারা একটু, যারা ভর্তি হতে চাচ্ছেন 19তম শিক্ষক নিবন্ধনে, যারা এখনো ভর্তি হয়নি, 70% ডিসকাউন্টে কিন্তু আপনি মাত্র 2টা কোর্স পেয়ে যাচ্ছেন 2400 টাকায়, এবং বই ফ্রি পাবেন। তারা একটু জিএস লিখে কমেন্টে জানাবেন। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এখানে অবস্থায় আমাদের কি, যে 12.5 এর মানে হচ্ছে গুণ 1.3% মানেই হচ্ছে আমাদের 1/100। ঠিক আছে, 1/100। এখন যদি এটা আমরা কাটাকাটি করি, বা আমরা এইখানে আমাদের কি আছে, দশমিকগুলো আমরা উঠাই দেই, 125/10 গুণ 13/10 গুণ 1/100। ঠিক আছে,
এখন যদি আমরা উপরের এই অংশটা যদি আমরা কাটাকাটি করে আসি, সরি গুণ করে আসি উপরের এই দুইটা অংশ, তাহলে আমাদের হয়ে যাবে 125 গুণ হচ্ছে 13, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 1 7। আচ্ছা, তাহলে 5 2 1, 5 7 5 12, 2 হাতে 1, 3 আর 2 5 আর 1 6 1। তাহলে উপরের এই অংশটা গুণ করে আমাদের কত আসছে? 16 25। আর নিচে আমাদের কত থাকছে? এই সবগুলা যদি আমরা গুণ করি তাহলে একের পরে কয়টা শূন্য হচ্ছে? 4টা শূন্য, 4টা শূন্য। তাহলে আমরা যদি 100 দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করি, কোনো সংখ্যাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে যেহেতু 2টা শূন্য আছে, 2টা ঘর আগে আমাদের দশমিক হয়, অর্থাৎ 0.07। একইভাবে যেহেতু আমাদের 4টা শূন্য আছে, তাহলে 4 ঘর আগে আমাদের দশমিক হবে, তাহলে উপরে আছে আমাদের কয়টা ডিজিট? 4টা ডিজিট আছে, তাহলে 0.1625। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিসটা সবাই বুঝছেন কি? এটা কিভাবে এই দশমিকে রূপান্তর হলো, এটা কি সবাই বুঝতে পারছেন? সবাই এটা বুঝতে পারছেন? হাতে কলম নেই, হিসাব করতে পারছি না, মোবাইল দিয়ে করে ফেলার যদি কলম না থাকে, তাহলে কিন্তু এটা আমাদের অ্যান্সার, 0.1625 অ্যান্সার। ওকে, তাহলে পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা অ্যান্সার করেন। এটা কিন্তু 16তম শিক্ষক নিবন্ধনে আসছে, 16তম শিক্ষক নিবন্ধনে আসছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ, দেখতে কঠিন কিন্তু খুবই সহজ, বুঝতে পারলেই সহজ। খুবই সহজ। 3000-এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা 10 ভাগ কত বেশি? এখন আমাদের 2টা অংশ আছে, এখানে 2টা অংশ আছে। তাহলে প্রথম অংশ, এই অংশটা আমরা আগে লিখব, যে 3000-এর 2টা অংশ, 3000 এর মানে হচ্ছে আমাদের গুণ, আর এখানে বলছে যে 5 ভাগ শতকরা, 5 ভাগ, যেটা হচ্ছে 5%, সেটা হচ্ছে 5%। দ্বিতীয় অংশে আমাদের কি আছে? যে 3000-এর 10 ভাগ, শতকরা 10 ভাগ। একইভাবে 3000 গুণ হচ্ছে 10%। এখন বলছে যে কোনটা বেশি, কত বেশি সেটা আমাদের বলছে। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, যে 3000 গুণ 5 বাই হচ্ছে আমাদের কত? 100। পার্সেন্টেজের জন্য আমাদের কত হলো? 100। আবার 3000 গুণ হচ্ছে 10 বাই হচ্ছে আমাদের কত? 100। এখন যদি এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কেটে যায়, তাহলে 2টা শূন্য কেটে যায়, তাহলে আমাদের কত হচ্ছে? 3 5 15, অর্থাৎ 150 হচ্ছে। আর এখানে আমাদের কত হচ্ছে? এই 2টা শূন্য আর এই 2টা শূন্য যদি কেটে যায়, তাহলে 3 10, অর্থাৎ 300। এখন আমাদের এইখানে এক সাইডে আসছে কত? 150, আর এক সাইডে কত আসছে? 300। এখন 300 থেকে যদি আমরা 150 বিয়োগ করি, অর্থাৎ কত বেশি, অঙ্কে আমাদের বলছে যে কত বেশি, তাহলে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 150। তাহলেই কিন্তু আমাদের কত বেশি? 150 বেশি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্ক চলে আসি। এই যে দেখেন, এটা 16তম শিক্ষক নিবন্ধনে আসছে 2019 সালে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? 10 নম্বর কোশ্চেনে আছে, আমরা 10 নম্বর প্রশ্নে আছি। হ্যাঁ, মেনশন করে দিচ্ছেন সবাইকে। ইমরান হাসান, অসংখ্য ভাই বোন আমাদের আনসার দিচ্ছে, সবাই রেসপন্স করছেন।
অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এইভাবে বেসিক ধরে অঙ্ক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের কি আছে? 80। 80, তাহলে 80 এর মানে হচ্ছে আমাদের গুণ 75%। 75% যেখানে আমাদের পার্সেন্ট আছে সেইখানে আমরা সরাসরি আমরা 1/100 বসিয়ে দিলাম। পার্সেন্টেজের জন্য আমাদের 1/100 পার্সেন্টেজের জন্য। আবার আছে কত? এর আছে, এই এর জন্য আমাদের কি হচ্ছে? গুণ হচ্ছে 25। পার্সেন্টেজের জন্য আমাদের 1/100। 1/100 ক্লিয়ার কি আপনারা? এইখানে যে পার্টগুলো আছে 80 জায়গায় 80, এর জন্য গুণ 75, পার্সেন্টেজের জন্য 1/100, এর জায়গায় গুণ 25, জায়গায় 25, পার্সেন্টেজের জন্য 1/100। আমরা কিন্তু জাস্ট দেখে দেখে বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে আমাদের নিচে কি আছে সেটা যদি আমরা দেখি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। নিচে আছে আমাদের 100, এই যে 100 আছে। আমরা এই 25 দ্বারা আমরা নিচের এই 100কে কাটাকাটি করি, অথবা এখানে একটি শূন্য আছে, এই শূন্য দ্বারা এই শূন্য আমরা কেটে দিলাম। এই 100-র ভিতরে এই 25 কয়বার যাচ্ছে? 4 বার। 4 25 100, ঠিক আছে? ওকে, তাহলে আবার এইখানে দেখুন আমাদের 75 আছে, 5 দিয়ে যাচ্ছে, 3 5 5 15 75, তাই না? 5 এটা আমাদের কত হচ্ছে? 5 15 75, তাহলে 15, 5 দুগুণ 10। কাটাকাটি বুঝতেছেন কি আপনারা? এই 75 আর 10-এর ভিতরে 5 কয়বার যাচ্ছে? 10-এর ভিতরে 2 বার, 75-এর ভিতরে 15 বার। এখন আমাদের কত কি হলো? আর কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ, এখানে 8 আছে, এই 2 8-এর ভিতরে কয়বার যাচ্ছে? 8-এর ভিতরে 4 বার যাচ্ছে, 4 দুগুণ 8। এখন আমরা কি আছে তাদেরকে দিয়ে আমরা গুণ করব। উপরে কি আছে? 4 15 60। আচ্ছা, উপরে 4 আর নিচে 4 আছে, এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, তাহলে শুধুই মাত্র থাকে আমাদের কত? 15। তাহলে এই 15 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কি আপনারা? কাটাকাটি আপনারা বুঝতেছেন কি? খুবই সহজ কিন্তু কাটাকাটি, ঠিক আছে? ওকে, ওকে, এখন আমরা শিখবো হচ্ছে মান থেকে কত শতাংশ নির্ণয়। মান থেকে কত শতাংশ নির্ণয় এটা আমরা দেখবো। নিচে আরো তো একটা 4 আছে, হ্যাঁ আমরা ওইটা কেটে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আপনারা কিন্তু রেসপন্স করছেন। মান থেকে যদি আমরা শতকরা নির্ণয় করি তাহলে সেই অঙ্কগুলা কেমন হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সরাসরি ম্যাথ থেকে আমরা দেখি। এইখানে দেখুন আমাদের বলছে যে নিয়ম অনুযায়ী আমরা কি দেখব, যে এর থাকলে আমাদের তো গুণ, আর এখানে আমাদের কি বলছে যে কত শতাংশ 7 হবে। কত শতাংশ যেটা হবে এটা হচ্ছে আমাদের অজানা, আমাদের জানা নাই। এটাকে আমরা সবসময় ক ধরে নেব, ক ধরে আমরা বসাই দেব। কত শতাংশ? 5-এর কত শতাংশ 7 হবে? একটু আগে আমরা যে অঙ্কগুলা করছি সরাসরি কিন্তু আমাদের এই শতকরা অংশ কিন্তু দেওয়া ছিল যে 5-এর 20% কত হবে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করে আসছি। কিন্তু এখন এই জিনিসটা আমাদের দেওয়া নাই, এখন বলছে কি যে 5-এর কত শতাংশ এই যে 7 হবে, মানটা দেওয়া আছে। আমরা আগে কি বের করতাম, যে 5-এর 20% কত হবে, একটা মান আসতো, ধরলাম 7। এখন আমাদের এই জিনিসটা বের করতে হবে, এই মানটা আর আমাদের বের করতে হবে না। তাহলে এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা যেখানে আমাদের এই জিনিসটা বের করতে বলবে শতকরা অংশ, সেখানে আমরা ক ধরবো, ক ধরে আমরা বসাই দেব। ওকে, তাহলে 5 এর মানে হচ্ছে গুণ কত শতাংশ, সেইখানে আমরা কত শতাংশ আমরা ধরে নিলাম, সমান সমান 7।
ঠিক আছে, এটুকু আমরা ক্লিয়ার। এটুক যদি আমরা ক্লিয়ার হই, এখন আমাদের এই ক এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 5 গুণ ক, এই পার্সেন্টেজের জন্য আমরা জানি কি 1/100 সমান সমান 7। তাহলে ক সমান সমান বাম পাশে যেটা আমাদের গুণ অবস্থায় আছে ডান সাইডে সেটা ভাগ হবে, বাম সাইডে যেটা ভাগ আছে ডান সাইডে সেটা গুণ হবে। তাহলে 7-এর সাথে গুণ হবে কি 100, ভাগ হবে কি 5। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 100-এর ভিতরে 5 কয়বার যাচ্ছে? 20 বার যাচ্ছে। 20 বার যাচ্ছে। তাহলে প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7 × 14, 140। 140 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। সুমি ইসলাম অ্যান্সার করছে, শাইনি ইসলাম আপু অ্যান্সার করছে, অসংখ্য ভাই বোন, জেরিন আক্তার আপু আমাদের অ্যান্সার করে দিয়েছে, হানজালা হাফিজ অ্যান্সার করছে। অসংখ্য ভাই বোন আপনারা অ্যান্সার করে দিচ্ছেন। ওকে, আপনারা এই অঙ্ক বুঝতে পারলে আমরা পরবর্তী অঙ্কে আসি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে যে 250 টাকার শতকরা কত সমান 10 টাকা? কত সমান 10 টাকা? এই অঙ্কগুলো অনেকে আপনারা বিভিন্ন নিয়মে করেন। আমি কিন্তু অন্তত কয়েকটা বই, কয়েকটা গবেষণা করে কিন্তু সব থেকে সহজ যে জিনিসটা আপনাদের মনে থাকবে, আপনারা বুঝতে পারবেন, এরকম নিয়ম নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাই। অনেকগুলো নিয়ম দেখাচ্ছি না যেহেতু অল্প সময়, এজন্য আমি একটি করে নিয়ম দেখাই দিচ্ছি। সব থেকে বেস্ট নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে 250 টাকার শতকরা কত সমান? শতকরা কত সমান কি বলছি? যে 250 টাকার, এই যে এর আছে, টাকার মানে হচ্ছে এর আছে, এর মানে হচ্ছে গুণ শতকরা কত, শতকরা কত মানে হচ্ছে আমাদের ক ধরে নেব কত পার্সেন্ট, সমান সমান 10। ঠিক আছে, অঙ্ক দেখে আমরা ইকুয়েশনটা পাঠিয়ে দিলাম। এখন শুধু আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে 250 গুণ ক মানে হচ্ছে ক, পার্সেন্টেজের জন্য আমরা 1/100 সমান সমান হচ্ছে 10। এখন আমাদের বাম পাশে ক এর মানটা বের করব। তাহলে ক এইখানে আমাদের যেগুলো গুণ অবস্থা আছে ডান সাইডে এসে সেগুলো ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে গুণ হবে। 250 নিচে ভাগ হয়ে গেল। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে গেল। আবার 25, 100-এর ভিতরে 25 কয়বার যাচ্ছে? 4 বার। তাহলে আমাদের কত হচ্ছে? 4%, সমান সমান হচ্ছে 4%। অ্যান্সার হচ্ছে গ, 4%। নদী আক্তার আমাদের অ্যান্সার করে দিয়েছে, সুমি ইসলাম অ্যান্সার করে দিয়েছে, মরিয়াম বানু অ্যান্সার করছে। শর্টকাট দেখাই দিয়েন স্যার, এটাই শর্টকাট, এটা এর থেকে আর শর্টকাট লাগে? আপনি শর্টকাট ঘোলাই ফেলবেন, এইখান থেকেই শর্টকাট হবে, হয়তো এই দ্বিতীয় লাইনে। তো আপনি এই বেসিকটা দিয়েই কিন্তু, যেখানে আপনার অজানা মানটা বলবে, এই শতকরা জাস্ট ক পার্সেন্ট ধরে নেবেন, বাকিটা আপনি বসাই দেবেন অঙ্ক দেখে, এর থেকে তো আর শর্ট নাই। এক লাইন হয়তো কমাতে পারবেন, কিন্তু আপনি এক লাইন যখন কমাই দিবেন আপনার বুঝতে অসুবিধা হবে। এটাই শর্টকাট। কিছু ম্যাথ আছে শর্টকাট প্রয়োজন, কিছু ম্যাথ আছে এর থেকে শর্ট আর করার প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে, এটা বুঝে বুঝে করেন তাহলে সহজ হবে। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? 13 এর অ্যান্সার কি হবে বলেন? 13 এর অ্যান্সার কি হবে? খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো, কিন্তু আসন্ন শিক্ষক নিবন্ধনে আসবেই। এখান থেকে কিন্তু 2-3 মার্ক আসবে এই শতকরার অধ্যায় থেকে। আমি কিন্তু একটা সাজেশনও আপনাদেরকে দিয়েছিলাম, সেইখানে কিন্তু দেখিয়েছিলাম যে শতকরার এই অধ্যায় থেকে 2-3 মার্ক কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে আসবে। ঠিক আছে, একটু বেসিক ধরে সবাই শিখবেন। আচ্ছা, এখন দেখুন ফার্স্টে আমাদের কত দেওয়া আছে? 30, কমা দিয়ে এই কমার অংশ আমরা এখন বাদ দিয়ে রাখলাম। বাকি অংশটা আমরা একটু পড়ি যে 50 এর শতকরা কত অংশ। তাহলে 50 আমরা
প্রথমে হচ্ছে এই 30টা হচ্ছে আগে ছিল লাস্টে, এখন ফার্স্টে একটু কমা দিয়ে দিছে, এতটুকুই পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আগে ধরবো যে 50 এর মানে হচ্ছে গুণ শতকরা কত, শতকরা কত যখনই বলবে ক পার্সেন্ট সমান 30। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আমরা ইকুয়েশনটা লিখি যে ক পার্সেন্ট, পার্সেন্টেজ মানেই হচ্ছে 100, 1/100 ইকুয়াল হচ্ছে 30। এখন ক সমান সমান 30, এইখানে যেটা আমাদের গুণ আছে এখানে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, 100 বাই হচ্ছে 50। এখন যদি এটা কাটাকাটি করি, 100-র ভিতরে 50 কয়বার যাচ্ছে? 2 বার, তাহলে 3 দুগুণ 6, অর্থাৎ 60%। 60% আমাদের অ্যান্সার। ঠিক আছে, অসংখ্য ভাই বোন আমাদের অ্যান্সার করে দিচ্ছে। এই অঙ্ক এর থেকে আর শর্টকাট হয় না, এটাই শর্টকাট এবং এটাই বেসিক, যাহাই শর্টকাট তাহাই বেসিক। ঠিক আছে, এত ছোট অঙ্ক, এত ছোট ইকুয়েশন, আমাদের এর থেকে শর্টকাট আর দরকার নাই। আপনি যদি বুঝে বুঝে করতে পারেন, আপনার করতে সময় লাগবে না, আপনি জাস্ট ইকুয়েশনটা বসালেই ম্যাথ সলভ করতে পারবেন। এই প্রশ্নে অ্যান্সার দেন। 14 অ্যান্সার কি হবে? 14 অ্যান্সার কি হবে? খুব দ্রুত অ্যান্সার করেন, সময় আমাদের বেশি নয়, অল্প সময় আছে। এই অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা অঙ্কগুলো শেষ করব, অঙ্কগুলো আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, আপনার ক্লিয়ার হচ্ছেন কি? এভাবেই কিন্তু বেসিক ধরে ধরে যদি আমরা ম্যাথ করি, আমরা কি ম্যাথে সমস্যা থাকবে? সমস্যা ইনশাল্লাহ আপনাদের হওয়ার কথা না। 19তম শিক্ষক নিবন্ধনে অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে ম্যাথে আমরা 25-এ 25 পাবো। এভাবেই আমরা প্রস্তুতি নিব। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের কি আছে? হাফ এর, হাফ এর মানে হচ্ছে গুণ শতকরা কত, তাহলে ক পার্সেন্ট সমান সমান 3/4। ঠিক আছে, এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, হাফ গুণ ক গুণ 1/100, 3/4। আপনি যখন প্র্যাকটিস করবেন এর থেকে আরো শর্টকাট করে আপনি করতে পারবেন। আমি তো এক লাইন বেশি করে দেখাচ্ছি সবাইকে বোঝার জন্য। আপনারা যারা পারবেন প্র্যাকটিস করবেন, দেখবেন যে পরবর্তীতে করার সময় এটা সহজ হয়ে যাবে। তাহলে ক সমান সমান যে জিনিসগুলো বাম সাইডে আমাদের ভাগ অবস্থায় আছে, ডান সাইডে গুণ অবস্থায়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে 3/4 আমাদের ছিল, এখানে আমাদের 100 গুণ হবে, ভাগ হবে কত? 100 গুণ ভাগ হচ্ছে 2, ভাগ আছে গুণ হবে, 2ও গুণ হবে, আর উপরে তো আমাদের 1 আছে। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা কাটাকাটি করি, 4, এই 4 100-র ভিতরে কয়বার যাচ্ছে? 25 বার, 4 25 100। ঠিক আছে, এখন 25 দুগুণ 50, 3 5 15, 150। এটা যদি আমরা গুণ করি, 3 দুগুণ 6, 6 25 150%। ঠিক আছে, ওকে। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনে এখনো ভর্তি হয় না, আপনাদেরকে ইনভাইট করব, খুব দ্রুত আপনারা ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়ার জন্য ভর্তি হতে চাই লিখবেন, অথবা জিএস লিখে কমেন্ট করলেই আপনারা আজকে লাইভ চলাকালীন সময় 2400 টাকা, 2400 টাকায় 2টা কোর্সে ভর্তি হতে পারবেন, অর্থাৎ জেনারেল প্লাস সাবজেক্টিভ, জেনারেল প্লাস সাবজেক্টিভ ভর্তি হতে পারবেন অনলি 2400 টাকায়। 2400 টাকায় ভর্তি হতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে এখন জিএস লিখে কমেন্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয়, সংখ্যার শতকরা মান থেকে সংখ্যাটি নির্ণয়। ঠিক আছে, 5 নম্বর টাইপের অঙ্কে আমরা আছি। তাহলে এখন দেখুন, এখানে আমাদের বলছে যে কোন সংখ্যার 75%। এতক্ষণ আমরা দেখছিলাম এই জিনিসটা আমাদের বের করতে হচ্ছিল, অর্থাৎ এই ইকুয়েশনের 3টা জায়গা থেকে আমাদের 3টা জিনিস বের করতে হয়। প্রথম টাইপে আমরা বের করছি এই মানটা, দ্বিতীয় টাইপের অঙ্ক বের করছি আমরা এই মানটা। এখন বের করতে হবে আমাদের এইখানে অজানা মানটা আমাদের নাই, এখানকার অজানা মানটা আমাদের অঙ্কটা বের করতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন? বলেন বলেন।
খুব সহজ। একই নিয়মে আমরা করব। কোন সংখ্যা, কোন সংখ্যার, তাহলে সংখ্যাটি ধরলাম ক, এর আছে, কোন সংখ্যার এর থাকলে আমাদের গুণ হবে, এর মানেই হচ্ছে আমাদের গুণ 75%, তাহলে 75% ইকুয়াল হচ্ছে 15, 15 আছে, 15, খুব সহজ। ক গুণ 75 গুণ 1/100 সমান সমান হচ্ছে 15। এখন আমাদের ক এর মান বের করতে হবে। ক সমান সমান 15, যেটা ভাগ আছে সেটা গুণ হবে, যেটা গুণ আছে সেটা ভাগ হবে। এখন আমাদের কাটাকাটি করতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা এভাবে কাটাকাটি করি, 25 দিয়ে 3 25 75, 4 25 100, আবার এই 3 15 ভিতরে যাচ্ছে 3 5 15, ঠিক আছে? তাহলে 4 5 20, 20 আমাদের অ্যান্সার, যে সংখ্যাটি হচ্ছে 20, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি আমরা? ওকে, যদি আমরা ক্লিয়ার হই পরবর্তী অঙ্কে চলে আসি। আমরা খুব বেশি সময় নিচ্ছি না। একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? এই যে আমাদের সংখ্যাটি চাইছে, একটি সংখ্যার, তাহলে সংখ্যাটি কত, যে সংখ্যাটি কত, এই সংখ্যাটাই চাইছে আমাদের। এখানে ফার্স্টে যে সংখ্যাটা আমরা বের করছি ক ধরে, সেই সংখ্যাটা লাস্টে যে আমাদের চাইছে। তাহলে সংখ্যার ধরি সংখ্যাটি ক, এর আছে আমাদের গুণ 12%, তাহলে 12% জন্য আমাদের কত দিতে হবে? 1/100 সমান সমান 96, ঠিক আছে? ওকে, এখন যদি আমরা ক এর মানটা বের করি, তাহলে 96 ভাগ আছে গুণ 12 হচ্ছে আমাদের ভাগ হবে। এখন যদি আমরা কাটাকাটি করি, যে 8 বারাং 96, 8, তাহলে 80, 800, প্রশ্নের অ্যান্সার হচ্ছে 800। ক্লিয়ার? অসংখ্য ধন্যবাদ, আপনারা কিন্তু সবাই অ্যান্সার করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হচ্ছেন কি? আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কমেন্টে জানাবেন যে স্যার ক্লিয়ার, আমরা সবাই ক্লিয়ার, আমরা ক্লিয়ার হচ্ছি। অঙ্কগুলা বিভিন্ন ভাবে কিন্তু আমি অঙ্কগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যায়। যেহেতু এই কোর্সের নামই হচ্ছে ফাউন্ডেশন ম্যাথ ফাউন্ডেশন বা বেসিক, যারা বেসিক ক্লিয়ার করতে চায় তাদের জন্যই এই ক্লাসগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব হেল্পফুল, ঠিক আছে? বেসিক প্রয়োজন নাই এমন কোনো শিক্ষার্থী ভাই বোন কিন্তু নাই। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? বলেন বলেন, মাঝে মাঝে দু একটা আমি এই নিয়মের অঙ্কগুলো আমি রাখছি, আপনারা অ্যান্সার করে ফেলান। যে আহসান সাহেবের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6% বৃদ্ধি পেল, আহসানের বেতন আগে কত ছিল? এখন দেখুন, আমাদের বেতন কত ছিল সেটা বলি নাই। আমরা যদি ইন জেনারেল সেন্সে ভাবি, কোন একজন ব্যক্তির বেতন যাই হোক মাসে তার 5% বাড়াই দিছে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা বেড়ে গেল, তাহলে যদি 5% বাড়াই কত হলো? 6000 টাকা। অর্থাৎ আমি জানি না যে ওনার বেতন কত, কিন্তু বলে দিছে যে একজন ব্যক্তির বেতন শতকরা 100 টাকায় 5 টাকা বেড়ে গেছে, তো শতকরা 5% বাড়ানোর ফলে তার এক্সট্রা বেতন বাড়ছে কত? 6000 টাকা। তাহলে তার বেতন কত? তা আমরা তো এখানে পেয়েই গেছি যে 100 টাকায় যদি 5 টাকা বাড়ে তাহলে বেতন হয় কয় টাকা? 100 টাকা। অর্থাৎ এখানে আমরা যে এভাবেই লিখি যে 5% বৃদ্ধিতে 5 টাকা, 5 টাকা বৃদ্ধিতে বেতন হয় 100 টাকা, 100 টাকা, 5 টাকা, অর্থাৎ 100 টাকায় 5 টাকা বেড়ে গেল, 1 টাকায় কত টাকা বাড়লো? তাহলে 100 ভাগ হচ্ছে 5, আর 6000 টাকায় কত টাকা বাড়লো?
৬,০০০ টাকায় কত টাকা বাড়লো? তাহলে ১০০ গুণ ৬,০০০ ভাগ হচ্ছে ৫। এখন যদি আমরা এটা কাটাকাটি করি, ৫ করি ১০০, অর্থাৎ ৬ দুগুণ ১২। একের পরে কয়টা শূন্য? ৪টা শূন্য গুণ করলে, তাহলে ১২র পরে ৪টা শূন্য। ঠিক আছে? হ্যাঁ, আপনারা অ্যান্সার করে দিচ্ছেন। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? খুব দ্রুত দ্রুত আপনারা অ্যান্সার করেন যে 2.5 কোন সংখ্যার এত পার্সেন্ট, কোন সংখ্যার। একই রকম যে এখানে দেখুন আমাদের কিন্তু একটা প্যাচ দিয়ে দিচ্ছে, আপনারা সবসময় ধরবেন কোন সংখ্যার, এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। সবাই হয়তো এখানে ভুল করবে, এই অঙ্কে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইখান থেকে ধরবেন কোন সংখ্যার, তাহলে সংখ্যাটা হচ্ছে ক, কোন সংখ্যার এর আছে গুণ, এই যে পার্সেন্ট, 0.5% মানে হচ্ছে 1/100। এই পার্সেন্ট সমান সমান এই 2.5 এখানে চলে যাবে। ক্লিয়ার কি আপনারা? এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক এখানে রেখে দিলাম, নিয়ে আমরা ডান সাইডে চলে গেলাম। 2.5 গুণ 100 ভাগ হচ্ছে 0.5। এখন উপরে দশমিক আর নিচের দশমিক যদি সেম ডিজিটের পরে হয়, এটা কাটাকাটি হয়, এটা কেটে যায়, তাই না? কিভাবে কাটে? আমরা যদি এই দশমিক উঠাই দিয়ে যদি নিচে একটা 10 দেই, আবার এই দশমিক উঠাই দিয়ে উপরে একটা 10 দেই, তাহলে এটা তো কেটে যায়, তাই না? তাহলে আমাদের নিচে কত আছে? 5। এই 5 এই 100-র ভিতরে কয়বার যাচ্ছে? 20 বার। তাহলে উপরে কত আছে? 25 দুগুণ 50, তার মানে হচ্ছে 500। তাহলে 500 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ওকে, এটা বলেন কি হবে? খুব দ্রুত দ্রুত আপনারা বলে দেন, অ্যান্সার দিয়ে দেন। আমরা খুব বেশি সময় ক্লাসটা আর রাখছি না, আমরা শেষ করে দেব। তো খুব দ্রুত অ্যান্সার করেন। 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? 10 এর মানে হচ্ছে গুণ 30%, সরি, এইখান থেকে যে কোন সংখ্যার, এই পার্টটা আমাদের সব থেকে আগে, সব থেকে এই পার্টটা আগে, যে কোন সংখ্যার। তাহলে কোন সংখ্যা মানে হচ্ছে ক, এর মানে হচ্ছে আমাদের গুণ এই যে 10%, তাহলে 10 গুণ হচ্ছে আমাদের 1/100 সমান সমান, এটা আমাদের ওখানে চলে যাবে যে 10 এর মানে হচ্ছে গুণ 30%, 1/100। ক্লিয়ার কি আপনারা? সবসময় এখান থেকে শুরু করবেন যে কোন সংখ্যা, এখান থেকে আমাদের শুরু অঙ্কটা, এইভাবে চিন্তা করবেন। এখন যদি আমরা ক সমান সমান 10 গুণ 30, এখান থেকে আমরা কাটাকাটি করে নেই, একটা শূন্য একটা শূন্য, তাহলে এই দুইটা শূন্য কেটে গেল। তাহলে উপরে ওইখানে কি থাকে? 3 থাকে, 3 থাকে। ওকে, গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 10, এই শূন্য কেটে গেল, তাহলে আনসার আমাদের 30। 30 আনসার। ওকে, ক্লিয়ার কি? আপনারা ক্লিয়ার হলেন? ওকে, তাহলে ক্লাসটি কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানান যে ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো। কমেন্ট করেন, সবাই কমেন্ট করবেন যে ক্লাসটি কেমন লাগলো। আর এভাবে যদি আপনারা বেসিক ধরে অঙ্ক করেন, তাহলে ম্যাথের কিন্তু আল্লাহর মতে কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। ঠিক আছে? তো আজকের ক্লাসটি যারা নতুন ক্লাস করছেন, যে হ্যাঁ স্যার আমি নতুন করছি, একটু নিউ লিখবেন। নিউ লেখে আপনারা একটু কমেন্ট করবেন যে স্যার নতুন দেখছি, ক্লাসটি কেমন, ভালো লাগছে অথবা খারাপ লাগছে। খারাপ লাগলে খারাপ বলবেন, ভালো লাগলে ভালো বলবেন। ঠিক আছে? আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভালো লাগবে, আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে কিন্তু আমার আরো ইমপ্রুভ করতে হবে, তাই না? আরো ইমপ্রুভ করতে হবে।
তাহলে ক্লাসটি কেমন লাগছে সেটা জানাবেন। আর নতুন যারা ক্লাস করছেন, আজকে ফার্স্ট টাইম ক্লাস করছেন, স্যার আপনার পরবর্তী ক্লাস কখন? এই সন্ধ্যার সময় হবে, হয়তোবা আগামী পরশু দিন আমাদের পোস্ট করি, আমি সকালবেলা একটা পোস্ট করি। যারা নতুন ছিলেন তারা একটু কমেন্টে জানাবেন। অনেক ভালো, অনেক ভালো, অসংখ্য ভাই বোন কিন্তু আপনারা কমেন্টে জানাচ্ছে। আর যারা 19তম শিক্ষক নিবন্ধনে আমি এতক্ষণ যে বলছি, আপনাদের জন্য একটা গিফট অফার রাখছি। আপনারা জিএস লিখে কমেন্ট করলেই এই দুইটা কোর্সে, জেনারেল প্লাস সাবজেক্টিভ, এই দুইটা কোর্সে কিন্তু আপনারা এই দুইটা কোর্সে 2400 টাকায় এই লাইভ চলাকালীন সময় কিন্তু ভর্তি হতে পারবেন। এটা কিন্তু আমাদের 7000 টাকার মতো মূল কোর্স ফি। 7000 টাকার কোর্সটি আপনি মাত্র 2400 টাকায় পেয়ে যাবেন। আপনাকে জিএস লিখে একটু কমেন্টে জানাতে হবে। জিএস লিখে আপনি কমেন্ট করলেই কিন্তু এই অফারটি পাচ্ছেন 2400 টাকায়। অসংখ্য ভাই বোন আপনারা কমেন্টে জানাচ্ছেন যে স্যার ভালো লাগছে, জিএস এর একটু জাস্ট জিএস লিখে কমেন্ট করবেন। অসাধারণ স্যার, নতুন দেখছি। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো স্যার। হ্যাঁ, নতুন আপনারা যারা আমার ক্লাস করছেন, আশা করি ইনশাল্লাহ এভাবেই যদি আমরা বেসিক ধরে ধরে অসাধারণ ক্লাস, টিউটোরিয়ালের প্রতিটি ক্লাস অসাধারণ। অসংখ্য ধন্যবাদ খাদিজা আক্তার আপু, আমি নতুন আস্তাম মিয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু এই ক্লাসটি করার পরে আরেকবার প্র্যাকটিস করবেন, করে যদি কোনো জায়গায় অসুবিধা হয় এই ক্লাসটি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই ক্লাসগুলো করার পর পরে আপনারা একটু বই থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা একটু বই থেকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এই বেসিকগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। স্যার সময় ও গতি নিয়ে ম্যাথ সলভ করে দিয়েন। অবশ্যই আমি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ। কোনো কিছুই বাদ যাবে না, একেবারে ফুল সিলেবাস 19তম শিক্ষক নিবন্ধনের আগে ফ্রিতে সম্পূর্ণ উন্মুক্ত আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। ঠিক আছে, আমি এই কোর্সটি আপনাদের জন্য পেইড চালু করছি না, অন্তত এইবার করব না। এর পরবর্তী সময় কিন্তু আমি এই কোর্সটি আলহামদুলিল্লাহ জিএসএ ভর্তি হয়েছে। অসংখ্য ধন্যবাদ রুকসানা আক্তার আপু। যারা ভর্তি হয় নাই তারা একটু কমেন্টে জানাবেন জিএস লিখে। এমন সুন্দর সুন্দর কিন্তু অসাধারণ ক্লাস কিন্তু আমাদের পেইড ব্যাচে ইনশাল্লাহ আপনারা পাবেন হাতে ধরে। এইখানে তো অল্প সময়ের ভিতরে ফ্রি ক্লাসে অনেক কিছু মাথায় রাখতে হয়। অনেকে আসে হুট করে এসে ক্লাস থেকে বের হয়ে যায়, লাইভে যে অডিয়েন্স আপ এন্ড ডাউন করে অনেক কিছু মাথায় রাখতে হয়। কিন্তু পেইড ব্যাচে এত কিছু মাথায় না রেখে আর একটু সময় নিয়ে কিন্তু ক্লাসগুলো করানো যায়। আর একটু সময় নিয়ে, আর একটু ধৈর্য ধরে, সুন্দর করে, আর একটু বেসিক ধরে, আর একটু ডিপলি, আর একটু নিয়ম, ভিন্ন নিয়ম, 2-3 নিয়ম, যে নিয়মে আপনি বুঝতে পারেন এরকম নিয়ম কিন্তু পেইড ব্যাচে দেখানো যায়। কিন্তু ফ্রি বা এই উন্মুক্ত ক্লাসে কিন্তু এত কিছু দেখাতে গেলে অনেকে আছে ওই একটা নিয়মে করে অভ্যস্ত, তাকে যদি আর একটা নিয়ম দেখাই, একাধিক নিয়ম দেখাই, সময় একটু বেশি চলে যায়, তখন কিন্তু বোরিং হয়ে যায়, তাই না? এজন্য কিন্তু আমরা সময়টা একটু লক্ষ্য রাখি উন্মুক্ত ক্লাসের ক্ষেত্রে। কিন্তু পেইড ব্যাচে আপনি একেবারে ধৈর্য ধরে একেবারে সুন্দর করে ক্লাসগুলো পেয়ে যাবেন। আমরা আর খুব বেশি সময় এই লাইভটি কন্টিনিউ করবো না, 1 মিনিটের ভিতরে আমরা লাইভটি শেষ করে দেব। তো যারা এখনো ভর্তি হতে ইচ্ছুক একটু কষ্ট করে জিএস লিখে কমেন্ট করবেন। একটু কষ্ট করে জিএস লিখলে আপনি কিন্তু এই 2400 টাকার অফারটি পাচ্ছেন। এই 2400 টাকা লাইভ চলাকালীন সময় যে 2400 টাকা এই অফারটি পাচ্ছেন, লাইভ শেষ হলে আপনাকে কিন্তু এর থেকে বেশি মূল্যে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। এর আগেও কিন্তু এই কোর্সে আমাদের 3500 টাকায় আমাদের ভর্তি হয়েছে। কিন্তু যারা 3500 টাকায় ভর্তি হয়েছে তারা কি মন খারাপ করবেন না? তারা কিন্তু আমাদের এই যে 199তম ব্যাচে যারা ভর্তি ছিলেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের 200তম ব্যাচে অ্যাক্সেস পেয়ে গেছেন। ঠিক আছে, 200তম ব্যাচে কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে স্যার, অসংখ্য ধন্যবাদ। তাই বা রাজ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি গণিত পারি না, খাদিজা আক্তার, গণিত পারেন না আপু। আমার যে ক্লাসগুলো আছে বা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যে প্লে লিস্টে ক্লিক করবেন, ক্লিক করে বেসিক ম্যাথ বলে একটা প্লে লিস্ট আছে, সেইখানে কিন্তু আমি প্রিভিয়াস যে ক্লাসগুলো নিয়েছি সেইখানকার ক্লাসগুলো দেখবেন, পাশাপাশি একটা বই ধরবেন। একটা বই ধরে আপনি একটু প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, বইতে থেকে প্র্যাকটিস করবেন। আপনার সমস্যা থাকবে না।
কখনোই গণিতকে আপনি ভয় কেন পাবেন? একটু ধৈর্য ধরে একটু সময় দিবেন, দেখবেন যে আপনার গণিতের ভয় দূর হয়ে যাবে বা অসুবিধা সলভ হয়ে যাবে। স্যার আপনার গণিত ক্লাস খুব সুন্দর লাগলো। এম শাহাবুদ্দিন রহমানি, অসংখ্য ধন্যবাদ। শাহানুদ্দিন রহমানি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক হবে তো, হ্যাঁ। উজ্জ্বল প্রামাণিক ভাইয়া আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনো যুক্ত হয় নাই তাদেরকে আমি ইনভাইট করব আমাদের পেইড ব্যাচে 19তম শিক্ষক নিবন্ধনে একটু কমেন্ট করবেন। এই লাইভটি কিন্তু খুব বেশি সময় আর চলছে না, 1 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। শেষ সময় আপনারা জিএস লিখে একটু কমেন্ট করবেন। জিএস লিখে কমেন্ট করলেই কিন্তু আপনি এই 2400 টাকার অফারটি পাচ্ছেন। এই অফারটি পাচ্ছেন, আমাদের অফার ফি হচ্ছে 3500 টাকায়, 3500 টাকায়, যেটা আপনাকে দিতে হবে না, মাত্র 2400 টাকায়। মাত্র 2400 টাকায় আপনি ভর্তি হতে পারবেন, মাত্র 2400 টাকায়। খাদিজা আক্তার আপু, আপনি প্র্যাকটিস করবেন, ভয় পাবেন না, ভয়ের কিছুই নাই। ম্যাথ কিন্তু খুব সহজ জিনিস, মজার জিনিস, যেটা আপনাকে বুঝে বুঝে করতে হয়। অন্য সাবজেক্ট বোরিং, মুখস্থ করতে হয়, কিন্তু ম্যাথ কমপ্লিটলি বুঝতে হয়। তাহলে ম্যাথের থেকে আর সহজ সাবজেক্ট কি আর আছে? ম্যাথ যদি আপনি ভয় পান, ভয় পাইলে হবে না, আপনাকে এখানে কনফিডেন্টের সাথে প্র্যাকটিস করতে হবে। একটু সময় দিবেন, দেখবেন যে টানা 1 মাস সময় দেন, টানা 1 মাস শুধু ম্যাথ সাবজেক্ট করবেন, পৃথিবীর আর কোনো সাবজেক্ট করবেন না। পার ডে আপনি 3 থেকে 4 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করবেন, অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করবেন, দেখবেন যে ম্যাথ আপনার পানি পানি হয়ে যাবে, ম্যাথকে ভালোবাসা শুরু হয়ে যাবে। কিন্তু আপনি এখন একটা করবেন, তখন আর একটা করবেন, আর একটা সাবজেক্ট করবেন, এভাবে আপনি ম্যাথে ভালো লাগাতে পারবেন না। ম্যাথে ভালো লাগাতে হলে আপনাকে অবশ্যই এমন একটা টাইম স্লট বেছে নিতে হবে যে টানা 1 মাস আপনি ম্যাথই করবেন, পার ডে, কোনোদিনও মিস করবেন না। 1 মাস আপনি এভাবেই প্র্যাকটিস করেন, 3 থেকে 4 ঘন্টা করে, সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা, বা দিনের যে কোনো সময় আপনি 2-3 ঘন্টা প্র্যাকটিস করেন, দেখেন আপনার ম্যাথ ভালো লেগে যাবে। ঠিক আছে? ভালো লাগার না লাগার কোনো কারণ নাই। তো আমরা একটু কমেন্টে জানাই, জিএস লিখে কমেন্ট করি যে স্যার আমি ভর্তি হতে চাই, তাহলেই কিন্তু এই মাহের রমজান উপলক্ষে আপনারা এই 70% ছাড়াই কিন্তু ভর্তি হতে পারবেন, মাত্র 2400 টাকায়। এইখানে কিন্তু 2400 টাকায়। সকালেও কিন্তু আমাদের একটি অফার ছিল, যেটা আমাদের 2450 টাকা, কিন্তু সে 50 টাকাও আমি কমিয়ে দিয়েছি, মাত্র 2400 টাকা আপনি ভর্তি হতে পারবেন। দুইটা কোর্সে শুধু ম্যাথ কোর্স আছে। হ্যাঁ, আপনি টাকা লাগবে না, আপনি ফ্রিতে করবেন। আমাদের যে পেইড, একেবারে পেইড স্টাইলে এই অঙ্কগুলা বা এই ম্যাথ ক্লাস কিন্তু আমি করাচ্ছি একেবারে উন্মুক্ত, ফ্রিতে। আপনাদের একটি টাকাও লাগবে না, শুধুমাত্র আমাদের পেজের ম্যাথ ক্লাসগুলা করবেন। আমাদের পেজে একটু স্ক্রল করে পিছনের দিকে যাবেন, আপনি এই ম্যাথের প্রথম থেকে এইভাবে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আছে, এভাবে ধরে ধরে আপনি ক্লাসগুলো করবেন। পাশাপাশি কোনো একটি বই ধরে, যে কোনো একটি বই ধরে আপনি ম্যাথ প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের যে বইটা আছে, আপনি যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে থাকেন, আমাদের যে বইটা আছে আপনার কাছে, ওই বইটা ধরেও কিন্তু আপনি প্র্যাকটিস করলে, এই যে 19তম শিক্ষক নিবন্ধনের এরকম যে হাইলাইটস বই আছে, গণিত বইটি ধরে আপনি যদি প্র্যাকটিস করেন তাও হয়ে যাবে। আপনি যদি আর একটু বেসিক ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো বই আপনার কাছে যদি থেকে থাকে, যে কোনো বই ধরে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা আর খুব বেশি সময় কিন্তু এই ক্লাসটি কন্টিনিউ করব না, আমরা এখনই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।